আমরা শুনছি বিখ্যাত গ্রন্থ কালিকা পুরাণ, মহর্ষি মার্কণ্ডেয়ের লেখা বা কথিত বলা যেতে পারে। আজ কালিকা পুরাণের নবম অধ্যায়। বিষয় বা তার শিরোনাম দাক্ষায়ণীর ব্রত। মার্কণ্ডেয় বললেন, সময়ের নিয়মে সতী যৌবনে পদার্পণ করলেন। সর্বগুণ সম্পন্না অসামান্য রূপবতী সেই কন্যাকে দেখে দক্ষ প্রতিনিয়ত মনে ভাবতে থাকলেন, এমন কন্যাকে মহাদেবের হাতে তিনি কিভাবে সম্প্রদান করবেন। এদিকে সতী নিজেও শঙ্করকে স্বামী রূপে লাভ করার আশায় তাঁর মায়ের আদেশে নিরন্তর মহাদেবের আরাধনা ও তপস্যা করতে লাগলেন। বছর ভর প্রতি মাসের নির্দিষ্ট পুণ্যতিথিতে উপবাস করে ও রাত্রি জেগে নানা সুগন্ধি ফুল ও মরশুমে ফল নিবেদন করে তিনি শিব পূজা করতে থাকলেন। পৃথিবীতে সতী যখন এই কঠিন ব্রত আরম্ভ করলেন, সেই সময় একদিন সস্ত্রীক ব্রহ্মা ও বিষ্ণু কৈলাসে মহাদেবের নিকট উপস্থিত হলেন। মহাদেব তাঁদের সাদর অভ্যর্থনা জানিয়ে আগমনের কারণ জিজ্ঞাসা করলেন। তার উত্তরে ব্রহ্মা বললেন, হে ত্রিলোচন, জগতের স্বাভাবিক সৃষ্টি স্থিতি লয়ের কার্যে যাতে বাধা সৃষ্টি না হয়, সেই কারণে আজ আমাদের এখানে আগমন। হে বৃষধ্বজ, আপনি, আমি এবং বিষ্ণু অভেদ, আপনি তো জানেন। শুধু পৃথক কার্যের জন্য আমাদের পৃথক রূপ ধারণ করতে হয়েছে। কোনো কোনো অসুর আমার বদ্ধ, কেউ বিষ্ণুর বদ্ধ, আর কেউ কেউ আপনার বদ্ধ। আবার এই রূপে কিছু দৈত্য বা অসুর আমার পুত্রদের, কিছু আপনার পুত্রের, আর কোনো কোনো অসুর মায়ার বদ্ধ। আপনি সর্বদা যোগমগ্ন। এর ফলে আপনার হৃদয়ে নিরন্তর শান্তি ও দয়া উৎপন্ন হয়। তাহলে আপনি অসুর বিনাশ কিভাবে করবেন? নারীর প্রভাবে আপনার হৃদয়ে অনুরাগ ও কাম সৃষ্টি হবে, আর কাম সৃষ্টি হলেই হৃদয়ে ক্রোধ সৃষ্টি হবে। সুতরাং জগতের হিতার্থে আপনি কোনো সুশোভনা নারীকে স্ত্রীরূপে গ্রহণ করুন। ব্রহ্মা এই কথা বললে তার উত্তরে মহাদেব বললেন, হে ব্রহ্মণ, আমি সর্বদা ব্রহ্মচিন্তায় নিমগ্ন। আমার বিবাহ করতে রুচি হয় না, আর তাছাড়া আমার তেজ গ্রহণ করতে সক্ষম হবেন এমন রমণী কোথায়? আমি গাঢ় সমাধিস্থ হলে যিনি আমার যোগে ব্যাঘাত ঘটাবেন না, একমাত্র সেই নারী আমার সহধর্মিণী হবার যোগ্য। বৃষধ্বজের এই কথা শুনে ব্রহ্মা ঈষৎ হেসে বললেন, প্রজাপতি দক্ষের কন্যা সতী আপনাকে স্বামী রূপে পাওয়ার জন্য তপস্যা করছেন। আপনি তো অন্তর্যামী, সবই জানতে পারছেন। তিনি অত্যন্ত সুলক্ষণা। আপনি তাকে পত্নী রূপে গ্রহণ করার কথা চিন্তা করুন মহাদেব।
বিষ্ণুও মহাদেবকে একই অনুরোধ করলেন। দেবাদিদেব তাঁদের অনুরোধে সম্মতি জানালে সস্ত্রৈক ব্রহ্মা ও বিষ্ণু আনন্দিত চিত্তে প্রস্থান করলেন। এদিকে গোপনে মহাদেবের সম্মতি শুনে মদন, রতি ও বসন্ত উৎফুল্ল হয়ে উঠলেন। সঠিক সুযোগের অপেক্ষায় কামদেব সদল বলে কৈলাসে প্রচ্ছন্ন রূপে অবস্থান করতে লাগলেন। নবম অধ্যায় সমাপ্ত।